সো এর আগের পার্ট আমরা স্টিলের স্ট্রাকচার কি, এদের সুবিধা অসুবিধা, তারপরে এদের ডিজাইন ক্রাইটেরিয়া গুলা কি স্টিলের জন্য, তারপর বিভিন্ন শেপের স্টিল গুলা কিভাবে মানে থাকে, অ্যাঙ্গেল গুলা কি, বিভিন্ন শেপ কি, ওগুলা সম্পর্কে জেনেছি। আমরা অ্যাঙ্গেল গুলা ড্র করছি। এখন আজকে দেখবো যে পার্ট 2 তে ডিজাইন অফ ইন্ডাস্ট্রিয়াল স্টিল রুফ ট্রাস। রুফ ট্রাস বলতে বোঝাচ্ছে আমরা রুফের জন্য, অর্থাৎ আমরা ছাদের জন্য আমরা যে ট্রাস গুলা ইউজ করি, বিশেষ করে ইন্ডাস্ট্রি গুলাতে দেখা যায় নিচে জাস্ট আমরা স্টিলের কলাম ইউজ করি এবং উপরে একটা রুফের ট্রাস থাকে। তো ট্রাস এর প্রত্যেকটা মেম্বারের ডাইমেনশন কেমন হবে, কিরকম লোড আসবে, ওদের মধ্যে ডেড লোডের জন্য ডিজাইন কেমন হবে, আবার ডেড লোডের সাথে যদি উইন্ড লোড অ্যাড করে তখন ওদের ডিজাইন কেমন হবে, এগুলো আস্তে আস্তে আমরা শিখবো হাতে নাতে। তো এর আগে আমাকে কিছু থিওরি জানতে হবে যে রুফ ট্রাস জিনিসটা কি, আমাকে কি কি অ্যাজাম করতে হবে ট্রাসের জন্য। এগুলো অলরেডি আমরা আগে স্ট্রাকচার 1 2 তে থিওরিতে জানছি যে অ্যাজাম্পশন গুলো কি কি। তা আবার আমরা এগুলো রিকল করবো আর কি। তারপর যে ট্রাস ইউজ করলে আমাদের সুবিধাটা কি, সুবিধাটা পড়বো। ঠিক আছে, সো খুব ইজি জিনিস আজকের লেকচার, কঠিন কিছুই না। প্রথমে আমরা জাস্ট একটু মন দিই, জিনিসটা বোঝার ট্রাই করি। A truss is a structural composed of cylinder member joined together at their end parts. যেটা বলা হলো ট্রাস হচ্ছে অনেকগুলো সিলিন্ডার মেম্বারের সহিত গঠিত। সিলিন্ডার মেম্বার বলতে কি বোঝায়, যে সরু কিছু মেম্বার, ঠিক আছে, সিলিন্ডার। আমরা যদি চিকন সরু জিনিস যেগুলো ইউজ করি সেগুলোকে ইংলিশে বলা হয় সিলিন্ডার, সিলিন্ডার, ঠিক আছে। জয়েন্ট টুগেদার, একে অপরের সাথে জয়েন করা হয় কোন জায়গায়, তাদের এন্ড পয়েন্টে এসে। তাহলে কি দিয়ে জয়েন করি আমরা, নাট, তারপর হচ্ছে বল্টু, এগুলো জিনিস, এগুলো দিয়ে কি সকেট আমরা ডিজাইন করছি এগুলা অলরেডি। সো এগুলো দিয়ে কি করা হয়, কানেক্ট করা হয়। প্লেনার ট্রাস লাই ইন এ সিঙ্গেল প্লেন। এখানে বলা হলো প্লেনার এক ধরনের ট্রাস যেগুলো সিঙ্গেল প্লেনের মধ্যে থাকে। টিপিক্যালি দ্য জয়েন্ট কানেকশনস আর ফাউন্ড বাই বোল্টিং অর রিয়েল্টিং। একটু আগে যে কথাটা বলছি, কানেকশন গুলা এক একটা ট্রাস মেম্বার যেখানে এসে মিলিত হচ্ছে সেখানে তো কানেকশন হচ্ছে, আর কানেকশন গুলো কিভাবে করা হচ্ছে, বোল্টিং এবং ওয়েল্ডিং এর মাধ্যমে। এট দেন মেম্বার টুগেদার টু এ কমন প্লেট, একটা প্লেটের মাধ্যমে সবগুলোকে একসাথে বোল্ডিং করে অথবা ওয়েল্ডিং করে সেগুলোকে লাগানো হচ্ছে, এবং সেই প্লেটটাকে বলা হয় গাসেট প্লেট। সো আমরা একটা নতুন টার্ম শিখলাম, তাহলে হোয়াট ইজ গাসেট প্লেট। আমি এটা জিজ্ঞেস করতে পারি ফাইনালি যখন কুইজ নিব, যে গাসেট প্লেট জিনিসটা কি। গাসেট প্লেট হচ্ছে যেখানে ট্রাসের মেম্বার গুলো এসে কানেক্ট হচ্ছে, সেই প্লেটটাকে বলা হচ্ছে কি গাসেট প্লেট। দ্য বেসিক বিল্ডিং ব্লক অফ এ ট্রাস ইজ এ ট্রায়াঙ্গল। সো আমি যে বিল্ডিং এর জন্য ট্রাসটা বানাবো, সেই ট্রাসটা বেসিক্যালি দেখতে ট্রায়াঙ্গেলের মতো, ত্রিভুজের মতো আকৃতি। এটা কিন্তু সার্কেল না, এটা কিন্তু রেক্ট্যাঙ্গেলও না। তো দেখতে অনেকটা কিসের মতো, ত্রিভুজের মতোই হয় ট্রাসের রুফ ট্রাস গুলা। লার্জ ট্রাসেস আর কনস্ট্রাক্টেড বাই অ্যাটাচিং সেভারাল ট্রায়াঙ্গেলস টুগেদার। যে বড় বড় ট্রাস গুলো ইউজ করা হয় বা বানানো হয়, এগুলো হচ্ছে কি অনেকগুলো ছোট ছোট ট্রায়াঙ্গেল ইউজ করে আমরা কি বড় করি। যেমন ছোট ছোট ট্রায়াঙ্গেলের ব্লক লাগিয়ে লাগিয়ে আমরা কি একসময় বিশাল একটা ট্রায়াঙ্গেল তৈরি করে ফেলি। তো এই কথাই বলা হচ্ছে a new triangle can be added truss by adding two members and a joint. নতুন কোন ট্রায়াঙ্গেল বানাতে হলে আমাকে কি করতে হবে, যে ট্রাসটা আছে এক্সিস্টিং ওটার সাথে জাস্ট দুইটা মেম্বার লাগিয়ে ফেললে কি হয়ে যাচ্ছে, নতুন আরেকটা জয়েন্ট বা আরেকটা ট্রাস তৈরি হয়ে যাচ্ছে। A truss constructed in this fashion is known as simple truss. তো এইভাবে এক একটা মেম্বার একটার সাথে লাগিয়ে লাগিয়ে আমি যে ট্রাসটা বানাবো সেটাকে জাস্ট সিম্পল ট্রাস বলা হচ্ছে। সো ট্রাস জিনিসটা তাহলে কিছুই না, সিলিন্ডার মেম্বার গুলা একে অপরের সাথে কানেক্ট করে, যে আমি গাসেট প্লেটের মাধ্যমে কানেক্ট করব এবং আমরা ট্রায়াঙ্গেল ত্রিভুজ ইউজ করব, মানে ট্রাসের যে শেপটা হবে সেটা হচ্ছে ত্রিভুজ হবে। এখন কথা হচ্ছে যদি আমি একটা বড় ট্রাস ইউজ করতে চাই বা বানাতে চাই, তখন আমাকে কি করতে হবে, ছোট ছোট অনেকগুলো ট্রায়াঙ্গেল অর্থাৎ ছোট ছোট অনেকগুলো ত্রিভুজ আকৃতির ট্রাস আমাকে কি একে অপরের সাথে কানেক্ট করে ফেলতে হবে। ঠিক আছে, যদি কানেক্ট করে ফেলি দেখা গেছে একসময় একটা বড় ট্রাস তৈরি হয়ে যাবে বা বড় একটা রুফ ট্রাস আমি পাচ্ছি হাতে। তো এই ট্রাসটাকে বলা হচ্ছে বেসিক্যালি সিম্পল ট্রাস। তো একটু পর্যন্ত কি বেসিক্যালি আমাদের অ্যাজাম্পশন গুলো কি, আমি যখন একটা ট্রাস ডিজাইন করব সলভ করব আমাকে এদের অ্যাজাম্পশনটা আগে জানতে হবে। অ্যাজাম্পশন মানে কি, আমি আগে থেকে ধরে নিছি যে এরা এইভাবে কাজ করে বা এদের এই ক্লাসিফিকেশন গুলো হচ্ছে এরকম। তবে যেমন যদি বলে যে মানুষের অ্যাজাম্পশন কি, মানুষের অ্যাজাম্পশন হচ্ছে কি, আমরা আমরা খাইতে পারি, আমরা চোখে দেখি, ঠিক আছে, আমরা গ্রাম নিতে পারি, আমরা ঘুমাইতে পারি, মেম্বারস আর কানেক্টেড টুগেদার এডভান্টেজ থাকে, তাদের লাস্ট পাকে না। ট্রাস আর কানেক্টেড টুগেদার যে বোল্ট গুলো ফ্রিকশনলেস হিসেবে কাজ করবে কানেকশন গুলা, ঠিক আছে, মানে কোনো ফ্রিকশন থাকবে না ওখানে, ট্রাসের মেম্বারের উপর এক্সট্রা কোনো ফোর্স আসবে না। সেজন্য বলা হচ্ছে যে ট্রাসের মেম্বার
দ্য ট্রাস স্ট্রাকচার ইজ লোড মেম্বার গুলো নে কোনো বাহুতে, আমি আবার ফিগার দেখাই। ট্রাসের এই যে মনে করেন যে এই পয়েন্টে আমি চাইলে কিন্তু এই পয়েন্টে আমি চাইলে লোড বের করতে পারবো না, এই পয়েন্টে আমি চাইলে লোড বের করতে পারবো না, এখানে চাইলে লোড বের করতে পারবো না। তো পারবো কোথায়? শুধুমাত্র এন্ড পয়েন্টে, অর্থাৎ এই পয়েন্টে বের করতে পারবো, এই পয়েন্টে বের করতে পারবো, এই পয়েন্টে বের করতে পারবো। তো এটা হচ্ছে কি, এটার অ্যাজাম্পশন শুধুমাত্র এন্ড পয়েন্ট। এবং এখানে যেভাবে লাগানো আছে একে অপরের সাথে কানেক্টেড, এটা হচ্ছে কি ফ্রিকশনলেস পিনের মাধ্যমে কানেক্টেড থাকে, অর্থাৎ ওই পিনে কোনো ফ্রিকশন থাকবে না, যার কারণে এক্সট্রা কোনো লোড আসবে না ওই জয়েন্টে। সেই জন্য বলা হচ্ছে অ্যাজাম্পশন আমাকে অবশ্যই মনে রাখতে হবে মানে ট্রাসের জন্য। আচ্ছা আমি তাহলে একটু কুইক ইনস্টলেশন, প্রথম যে সুবিধা সেটা হচ্ছে কুইক ইনস্টলেশন, অর্থাৎ আমি এখানে ডিটেইলসে পড়াচ্ছি না, আমি জাস্ট একটু সামারি করি। ট্রাসের বাহুগুলা আমরা জাস্ট রেডিমেড ফ্যাক্টরি থেকে নিয়ে আসলাম, তারপর আমরা কি করলাম, একে অপরের বাহুগুলো একে অপরের সাহায্যে যেভাবে ডিজাইন করা আছে, মানে ডিজাইন বলতে বোঝাচ্ছে এরকম, মনে করেন যে এটা এক ধরনের ট্রাস, তাহলে এটা এক ধরনের ডিজাইন, এটা আরেক ধরনের ট্রাস, এটা আরেক ধরনের ডিজাইন। তাহলে আমার ডিজাইন অনুসারে আমি কি করলাম, ওই জায়গায় গিয়ে আমি কি করলাম, প্রথমে এই দুইটা সাপোর্ট আমি ওখানে ফিক্স করলাম, কারণ আমার সাপোর্ট থেকে কিন্তু পুরো লোড গুলো এই সাপোর্টে কিন্তু যাবে। সাপোর্ট গুলো আগে ভালো করে আমি স্থাপন করে ওই জায়গায় কি করলাম, আমি শুধু মেম্বার গুলোকে বসিয়ে গাছের প্লেটের মধ্যে কানেক্টেড করে, তারপর আমি এটা দিনে দিনে একদিন দুই দিনে আমি কি করে ফেলতে পারি, এই ব্রিজ গুলা রেডি করে ফেলতে পারি, স্ট্রাকচার গুলো রেডি করে ফেলতে পারি। সেই জন্য বলা হচ্ছে এটা কি কুইক ইনস্টলেশন, অর্থাৎ তাড়াতাড়ি এটাকে বানানো যায়। সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে ইনক্রিজড স্প্যান। দেখা গেছে স্প্যান কিন্তু বড় ইউজ করতে পারতেছি ট্রাসের জন্য, আর যদি কনক্রিটের ইউজ করতাম দেখা যেত কি আমার এত বিশাল স্প্যান ইউজ করা যেত না। স্প্যান বলতে এটা পুরা এখান থেকে সাপোর্ট টু সাপোর্ট ডিসটেন্স কে স্প্যান বলা হচ্ছে। সো ট্রাসের কিন্তু টু মাচ লঙ্গার স্প্যান আমরা পাই কম্পেয়ারিং টু কনক্রিট স্ট্রাকচার বা কনক্রিট ব্রিজ। তাহলে সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে কি ইনক্রিজ স্প্যান, স্প্যানটার দৈর্ঘ্য বৃদ্ধি পায় বা বড় দৈর্ঘ্যের স্প্যান পায়। তৃতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে লোড ডিস্ট্রিবিউশন। তো যেটা বলা হলো যে এখানে ডিস্ট্রিবিউশন গুলো একদম সেম হয়, মানে এই যে এখানে যদি এটাকে অর্ধেক করা হয়, এদিকে যে লোডিং প্যাটার্ন আর এদিকে লোডিং প্যাটার্ন সেম হবে, ঠিক আছে? তাহলে লোড ডিস্ট্রিবিউশন গুলো খুবই সহজ, আমার দুই সাইডে সেম সেমই থাকে, এজন্য বলা হলো যে লোড ডিস্ট্রিবিউশন ইজ ইজি এক কথায়। ফোর্থ নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটি বলতে কি বোঝাচ্ছে, যে আমার সহজেই সেই জিনিসগুলোকে আমি কি করতে পারি, ফিটিংস করতে পারি, ঠিক আছে? এই আর সহজে অ্যাক্সেসিবল, মানে আমার এখানে এগুলা লাগানোর পর এখানে এক্সট্রা কোনো কি করতে হচ্ছে না, ফিনিশিং দিতে হচ্ছে না, এই যে কোর গুলো আছে এখানে কি করতে হচ্ছে না, কোনো বাউন্ডারি দিতে হচ্ছে না, কোনো ওয়াল দিতে হচ্ছে না, ইজিলি অ্যাক্সেসিবল, ঠিক আছে? তো চারটা পয়েন্ট আমরা বুঝতে পারছি, একটা হচ্ছে কুইক ইনস্টলেশন, ইনক্রিজ স্প্যান, লোড ডিস্ট্রিবিউশন, আরেকটা হচ্ছে অ্যাক্সেসিবল, ঠিক আছে? আরেকটা হচ্ছে ইজিলি অ্যাক্সেসিবল। সেই চারটা পয়েন্ট বুঝতে গিয়ে কারো কোনো সমস্যা হয়েছে? এখন আমরা ট্রাস গুলা দেখবো, ঠিক আছে? বোস্ট্রিং ট্রাস, এই ধরনের ট্রাসকে বলা হচ্ছে বোস্ট্রিং ট্রাস। তারপর হচ্ছে ট্রাউনলেটিক ট্রাস, এটা হচ্ছে ট্রাউনলেটিক ট্রাস। প্রেট ট্রাস, আমরা বেসিক্যালি যে ট্রাসটা ডিজাইন করব সেই ট্রাসটার নাম হচ্ছে প্রেট টাইপ অফ ট্রাস, ঠিক আছে? আরেকটা হচ্ছে সিসর্স ট্রাস। প্রেট ট্রাসটা অনেকটা এরকম। তারপর হচ্ছে ক্যামেল ব্যাক প্রেট, এটা হচ্ছে ক্যামেল ব্যাক প্রেট ট্রাস। সাও টুথ ট্রাস, টুথ বলতে অনেকটা দেখতে দাঁতের মতো, এই জন্য এটার নাম এরকম। প্রেট ট্রাস, প্রেট টাইপ হচ্ছে কি, এগুলো সব প্রেট টাইপের ট্রাস, এগুলো হচ্ছে একটা একটার সাথে এইভাবে ডায়াগোনালি একটা একটা মেম্বার যোগ হয়ে গেছে, এই জন্য এটার নাম প্রেট টাইপ অফ ট্রাস। তো এখানে গেলে আর 5 ধরনের দেখলাম, নিচে আছে মডিফাইড লিঙ্ক ট্রাস। এই ধরনের ট্রাস স্ট্রাকচার বা স্ট্রাকচারাল মেম্বার গুলো যদি এভাবে কানেক্টেড থাকে তাহলে এটাকে মডিফাইড বলবে। তারপর হচ্ছে মনিটর, দেখা গেছে যদি এরকম বিয়ার গেটের মতো ট্রাস হয় তখন সেটাকে বলবে কি ট্রাস উইথ মনিটর। তারপর হচ্ছে কি ফ্লিঙ্ক অর ফ্রেঞ্চ, এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে হালকা, সেটা হচ্ছে কি এই জায়গাটার স্প্যানটা একটু বেশি, ঠিক আছে? এখানে স্প্যানটা একটু কম, সেটা বেশি হওয়াতে এই ত্রিভুজটা একটু ছোট টাইপ, মানে এই জায়গার বেসটা কম, আবার এই জায়গার বেসটা একটু বেশি। তো পার্থক্য শুধু এই জায়গায়। হ্যাঁ, এটা হচ্ছে মডিফাইড লিঙ্ক আর এটা হচ্ছে ফ্লিঙ্ক অথবা ফ্রেঞ্চ। আর হচ্ছে নি ব্রেস ট্রাভার্স প্যান্ট, যখন আমরা ফিউচারে কোনো
রুফ ডিজাইন করব, কোনো স্ট্রাকচার ডিজাইন করব, আমাকে বিভিন্ন টাইপ অফ ট্রাস আমাকে জানতে হবে। যে বেসিক্যালি লোডিং প্যাটার্নের উপর নির্ভর করে বা ম্যাটেরিয়াল কতটুকু ইউজ করতে পারে সেটার উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন প্যাটার্নের ট্রাস ইউজ করতে পারি। এটা হচ্ছে ট্রাভার্স ব্যান্ড, এটা হচ্ছে ট্রাভার্স ব্যান্ড, দুইটাই একই। এখানে সাপোর্ট দেওয়ার জন্য এক্সট্রা ভাবে আরেকটা কি মেম্বার অ্যাড করা হলো কলাম গুলোতে। তারপর হচ্ছে ফ্যাঙ্ক ফিঙ্ক, এটার নাম হচ্ছে ফ্যান ফিঙ্ক। এটা হচ্ছে হুই ট্রাস, যদি দুই সাইড থেকে ডায়াগোনালি আসে সেটাকে হুই ট্রাস বলে। এটাও হুই ট্রাস, ওয়ারেন ট্রাস, ওয়ারেন ট্রাস, হুই ট্রাস। মোটামুটি ডিফারেন্ট টাইপস অফ ট্রাস। এখানে জাস্ট নামগুলো একটু দেখবো, নামগুলো মানে মুখস্থ করার দরকার নেই, জাস্ট কয়েকটা নাম যদি মনে থাকে, 3-4টা নাম বিভিন্ন প্রকার ফিগারের সাথে দেখলাম, বিভিন্ন ক্যাটাগরি। এখন যেটা দেখবো সেটা হচ্ছে কি ব্রেসিং সিস্টেম অফ ট্রাস। আমাকে এই জিনিসটা খুবই 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 ইম্পর্টেন্ট আমাদের অ্যাসেসমেন্টের জন্য বলেন, ঠিক আছে, কুইজের জন্য বলেন, এটা বেশি ইম্পর্টেন্ট। একটু খেয়াল করি আমরা, এটা হচ্ছে রুফ, রুফ বলতে এটা হচ্ছে ছাদ, ছাদের জন্য যে ট্রাস বডিটা ইউজ করবো দেখতে অনেকটা এরকমই হবে। এটাকে বলা হচ্ছে প্রেপ টাইপ অফ ট্রাস, প্রেপ ট্রাস, ঠিক আছে। তো এখানে এই ট্রাস থেকে এই ট্রাসের মধ্যে, ঠিক আছে, দেখা গেছে ডায়াগোনালি কিছু মেম্বার বা আমরা অ্যাড করে থাকি সাপোর্ট নেওয়ার জন্য, ঠিক আছে। তারপর নিচে কি যায়, নিচে এখানে একটা কি এই প্যারালালি, ঠিক আছে, প্যারালালি বলতে এই ট্রাস এবং এই ট্রাসের মাঝখানে আরেকটা মেম্বার চলে যায়, এটাকে বলা হচ্ছে বটম কর্ড টাই। এটা মেনলি টাই বার কার জন্য, বটম কর্ডের জন্য। একটা নাম আমরা শিখলাম সেটা হচ্ছে নিচ দিয়ে এই দুইটার প্যারালালি যে মেম্বারটা ইউজ করব এগুলোকে কানেক্ট করার জন্য, নড়াচড়া না করার জন্য, সেটাকে বলবো বটম কর্ড টাই। তাহলে এটা হচ্ছে বটম কর্ড। তাহলে এখানে এই ডট ডট লাইন আর প্লেন লাইন দিয়ে বাকিগুলো বুঝতে পারবো। আরেকটার কথা বললো হচ্ছে বটম কর্ড ব্রেসিং। বটম কর্ড ব্রেসিং কোনটা আবার খেয়াল করেন, এইরকম ফিগার আছে কোন জায়গায়, এই যে এই জায়গায়, এগুলার পারপেন্ডিকুলারলি এই যে ট্রাস বডি যেটা আছে এটা পারপেন্ডিকুলারলি যে মেম্বার গুলো চলে গেছে এগুলো বলা হচ্ছে বটম কর্ড ব্রেসিং। তাহলে এই যে মেম্বার গুলা লম্বা লম্বি এগুলো হচ্ছে ব্রেসিং, আর এই যে প্যারালালি যেটা মেম্বার আছে সেটাকে বলতেছে বটম কর্ড টাই, এটা হচ্ছে টাই বার, আর এগুলো হচ্ছে ব্রেসিং। তাহলে দুইটা জিনিস শিখলাম। টপ কর্ড ব্রেসিং, টপ কর্ড ব্রেসিং কোনগুলো, তাহলে যেটা যেটা একদম স্ট্রেটলি আসছে, ঠিক আছে, সেটা হচ্ছে টপ কর্ড ব্রেসিং। এখন এখানে স্ট্রেটলি আসছে কোনটা, স্ট্রেটলি আমি দুইটা দেখতে পারতেছি, আমি আরো দেখতে, এই যে এখানে উপরে যে ডায়াগোনালি যে মেম্বার গুলো আসছে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, ঠিক আছে, এই 4টা মেম্বারকে বলা হচ্ছে কি টপ কর্ড ব্রেসিং। আর একটা হচ্ছে কি ভার্টিক্যাল ব্রেসিং। ভার্টিক্যাল ব্রেসিং কোনটা তাহলে, ভার্টিক্যাল ব্রেসিং এই যে ছিদ্রযুক্ত এগুলা, এই যে এগুলো হচ্ছে ভার্টিক্যাল ব্রেসিং, এগুলো হচ্ছে কি একদম মাঝখানে ভার্টিক্যালি কানেক্টেড। সো এই মেম্বার গুলো, এগুলো স্যার ভার্টিক্যাল ব্রেসিং। হ্যাঁ ভার্টিক্যাল ব্রেসিং, এগুলো হচ্ছে ভার্টিক্যাল ব্রেসিং, ভার্টিক্যালি আছে বলে। তাহলে টপ কর্ড ব্রেসিং কোনগুলো, যেগুলো উপরে আছে এগুলো হচ্ছে টপ কর্ড। আর বটম কর্ড ব্রেসিং কোনটা, বটম কর্ড ব্রেসিং হচ্ছে এইগুলা, বটমে যেগুলো আছে মেম্বার সেগুলো হচ্ছে বটম কর্ড ব্রেসিং। আর বটম কর্ড টাই কোনটা, বটম ব্রেসিং গুলাকে যে মেম্বারে কানেক্টেড করছে, ঠিক আছে, সেটা হচ্ছে বটম কর্ড টাই। তো এখানে নামগুলো কি সবাই বুঝতে পারছে? এইটা হচ্ছে হ্যাঁ টপ ভিউ, টপ ভিউ কে বেসিক্যালি প্ল্যান বলা হয়। তো এখানে স্কয়ার বার গুলো হচ্ছে কলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কলাম দেখা যাচ্ছে এই ভিউতে। তারপর হচ্ছে আমাদের টপ কর্ড ব্রেসিং, এইগুলো হচ্ছে একদম টপে আছে, এই যে এই মেম্বার গুলো একদম কিসে আছে, টপে আছে, এগুলোকে বলা হচ্ছে কি টপ কর্ড ব্রেসিং। এই যে এগুলা সবগুলো কি টপ কর্ড ব্রেসিং, ডায়াগোনাল গুলো। হ্যাঁ। তারপর হচ্ছে স্যাকরড, এই মাঝখানে এই মেম্বার গুলোকে কানেক্টেড করার জন্য আগে আমরা টাই বার ইউজ করছি, এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে কি স্যাকরড, ঠিক আছে। আর একদম মাঝখান বরাবর যেগুলা এভাবে গেছে এগুলো এই মেইন বার, সেগুলোকে বলা হবে পার্লিন। কি বলা হবে, পার্লিন। পার্লিনের টপ বটম মানে উপরেও আছে নিচেও আছে পার্লিন গুলা, ঠিক আছে, উপরেও আছে আবার সেম ভাবে নিচেও আছে। তারপর হচ্ছে আর কি আছে, ডিজাইন ট্রাস, মানে এটা পুরাটা হচ্ছে ট্রাস মোটামুটি, এখানে আর বেশি কিছু দেয় না, জাস্ট একটা প্ল্যান দিছে। এখন আমাকে কিছু ডাটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে একটা রুফ ট্রাস ডিজাইন করার জন্য আমাকে এই ডাটাগুলো অবশ্যই দিয়ে দিবে।
সেই ডেটাগুলোকে কাজে লাগিয়ে আমাকে পরবর্তীতে স্টেপ বাই স্টেপ বিভিন্ন লোড গুলা বের করতে হবে। তো বেসিক্যালি আমাদের এই ফিগারটাই আমরা বুঝতে পারতেছি যে এটা একটা কলাম, এখানে উপরে একটা ফ্ল্যাট টাইপ অফ ট্রাস, রুফ ট্রাস আমরা আছে, এখানে বিভিন্ন পয়েন্টে এই পয়েন্টে কি পরিমাণ লোডিং গুলো আসতেছে আমাদের এগুলো বের করতে হবে। এখানে প্রত্যেকটা মানে স্প্যান পুরোটাই তো স্প্যান, আবার প্রত্যেকটা এখানে স্পেসিং গুলাতে কত করে আছে, মানে 6.667 ফিট করে, এটা 6.66 এরকম প্রত্যেকটা, তাহলে টোটাল কত ফিট এটা? এটা হচ্ছে 40 ফিটের একটা স্প্যান, ঠিক আছে। আবার এদিকে হচ্ছে এটা কত, প্রায় 22 ফিটের মতো, ঠিক আছে এই লেংথটা। তারপর এই লেংথটা কত, প্রায় প্রায় সেম আর কি 22 ফিটের মতো, আর এটার হাইটটা কত, 10 ফিট। তো এইরকম একটা ফ্ল্যাট টাইপ ট্রাস আমাকে বলা হলো যে ডিজাইন করো, ঠিক আছে। আর যে কলাম গুলো আছে সেগুলো হচ্ছে 12 ফিট করে। এখন আমাকে এটা ডিজাইন করতে হলে আমাকে আগে কি কি ডাটা গুলো দেওয়া আছে এগুলো একটু দেখে নিই। কোয়েশ্চেনে আমাকে তাহলে কি থাকবে, কোয়েশ্চেনে যদি এই ডাটা গুলো দিয়ে দিবে যে একটা স্প্যান কত ফিট, তাহলে 4 ফিট, সরি 40 ফিট। তারপরে স্প্যান টু রাইজ রেশিও, অর্থাৎ স্প্যান থেকে হাইটের যে রেশিও সেটা দেওয়া আছে, ঠিক আছে 4:1। তাহলে স্প্যান যদি 40 ফিট হয় তাহলে হাইট কত হবে, 10 ফিট। তাহলে রাইজটা বের করে ফেললাম আমি, রাইজ মানে হাইটটা 10 ফিট, ঠিক আছে এই রেশিও থেকে আর কি। সো আমি যদি রেশিও কম বেশি করে দিই, যদি আমি 4:2 দিই তাহলে রাইজ কত হবে, রাইজ কত হবে, 20 ফিট। 20 ফিট। এই তো ভেরি গুড ভেরি গুড। আমাকে স্লোপটা দিয়ে দিবে, স্লোপ মানে থিটা, থিটা মানে কি, এই জায়গায় এটা কত অ্যাঙ্গেল তৈরি হচ্ছে সেই থিটার মানটা দিয়ে দিবে। থিটার মানটা দিয়ে দিল কত, আচ্ছা থিটার মানটা আমরা বের করতে পারি কেমনে, থিটার মান বের করতে পারি কেমনে, আমি হ্যাঁ আমি স্প্যানও জানি, আমি রাইজও জানি, এই দুটোকে কাজে লাগিয়ে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমি কিন্তু পুরো 40 ফিট ইউজ করতে পারবো না, এটা পুরোটা হচ্ছে কি 40 ফিট, আমি থেকে নিতে হবে কত 20 ফিট। তো 20 ফিট হচ্ছে আমার ভূমি, আর হাইটটা কত 10 ফিট, তাহলে আমি লম্ব বাই ভূমি করলে আমি কি পেয়ে যাচ্ছি, এই থিটার মানটা পেয়ে যাচ্ছি। তো আমাকে হ্যাঁ স্লোপটা বের করতে হবে, কোশ্চেনে শুধু 40 এবং 4:1 এই দুইটা ডেটা দিয়ে থাকবে। তাহলে আমি স্লোপটা বের করলাম, বে ডিসটেন্স, ট্রাসের জন্য বে ডিসটেন্স কত দিয়ে দিল, 25 ফিট। এখন আমার কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ বে ডিসটেন্স। বে ডিসটেন্স হচ্ছে এই যে এই ট্রাসটা আছে না, এই ট্রাসের পিছনে কি আছে, আরেকটা ট্রাস আছে না, আমি কি ছাদের এটাতে একটা পাশ দেখতেছি, আবার ছাদের ওই পাশে কি এরকম আরেকটা ট্রাস আছে না, একটা ট্রাস থেকে আরেকটা ট্রাসের হ্যাঁ ডিসটেন্স। তাহলে ওই যে ওই ট্রাস থেকে এই যে মাঝখানের যে ডিসটেন্সটা ওটাকে বলা হচ্ছে কি বে ডিসটেন্স, ওটা কত 25 ফিট। সো 25 ফিট দেয়া আছে। এখন আমাকে বললো সেটা হচ্ছে ঢাকায় অবস্থিত, ঢাকার জন্য আমার উইন্ড স্পিডটা আমাকে দেখতে হবে, যদি আমি চট্টগ্রাম বলি চট্টগ্রামের জন্য আমার উইন্ড স্পিড কত সেটা লিখতে হবে বা জানতে হবে। আর এটা একটা স্ট্যান্ডার্ড চার্ট আছে না স্যার? হ্যাঁ চার্ট থেকে দেখে বসাইতে পারি, এক এক এলাকায় এক এক রকম উইন্ড স্পিড, সাগরের এলাকায় আর বেশি, সাগর টাইপের যেখানে আছে। এখন আসি এটার এক্সপোজার ক্যাটাগরি হচ্ছে এ। কারো কোনো কোশ্চেন থাকলে শুধু হ্যান্ড রাইজ করতে বলি, এটা বলবেন না কিছু বলে ফেললাম। আচ্ছা যাই হোক আমি আবার একটু রিপিট করি, আমাকে 40 ফিট দেওয়া থাকবে আর হচ্ছে রেশিও দেওয়া থাকবে। তো রেশিও থেকে আমি কি বের করলাম, 10 ফিট রাইজ অর্থাৎ হাইটটা বের করলাম, এবং থিটাটা অর্থাৎ মেম্বার দুইটা কত অ্যাঙ্গেলে আছে সেটা বের করলো, ঠিক আছে 26.56 ডিগ্রি। বে ডিসটেন্সটা দেওয়া থাকবে 25 ফিট। তারপর হচ্ছে লোকেশন, যেহেতু ঢাকা দিছে ঢাকার জন্য উইন্ড স্পিড কত সেটা বের করতে পারবো, চিটাগং দিলে চিটাগং এর জন্য উইন্ড স্পিড কত 4 থেকে বের করতে পারবো। এক্সপোজার ক্যাটাগরি দিছে তাহলে এর জন্য আমরা ওইভাবে লোডিং গুলো ধরবো 4 থেকে তাও। তারপর হচ্ছে হাইট দিয়ে দিছে কত 12 ফিট, হাইট বলতে কিসে, প্রালিন এই ট্রাসটা, ঠিক আছে ভাই, ফ্ল্যাট টাইপের ট্রাসটা কিসের উপর দাঁড়িয়ে আছে, দুইটা মানে দুইটা ওয়ালের উপর, ব্রিক ওয়ালের উপর দাঁড়িয়ে আছে, ঠিক আছে কলাম যেটাকে বলতেছি। হ্যাঁ মোহাম্মদ জাহেদ হ্যাঁ। আনমিউট ইউরসেলফ। সরি স্যার। ঠিক আছে তাহলে এখানে হচ্ছে ওয়াল, তাহলে ওয়াল দেখতে পারতেছি, এই ওয়াল গুলো হচ্ছে বেসিক্যালি কলাম ধরছে আর কি, কারণ কি এই লোড গুলা, ঠিক আছে ট্রাসের লোড গুলো এরাই নিচ্ছে। তো এদেরকে 12 ফিট এই ডিসটেন্সটা দেওয়া হলো। তারপর আর কি দেওয়া আছে, আর হচ্ছে কিছু ডিজাইন লোড দেওয়া থাকবে, আপনাকে এতক্ষণ দিছিল সবগুলো হচ্ছে মেজারমেন্ট। এখন দিবে লোড, ডেড লোড বলা হলো, ট্রাসের নিজস্ব লোড হচ্ছে কত 60 এলবি, ঠিক আছে প্রতি পার ফিট হরিজন্টাল স্প্যানে আমার কত 60 এলবি করে তার হচ্ছে সেলফ ওয়াই, অর্থাৎ এখানে যে স্প্যানটা দেখতে পাচ্ছি এই স্প্যানে প্রতি ফিটে তার কত করে পড়ে
60 এলপি করে পড়ে, তাহলে সেলফ ওয়েট দিয়ে আছে। এরপর স্যাগ রড আর ব্রেসিং। স্যাগ রড বলতে কি মাঝখানে যে রডটা এটাকে বলা হচ্ছে স্যাগ রড, আর ব্রেসিং বলতে এখানে যে কোনাকুনি যে কানেকশন ডায়াগোনালি সেগুলোকে ব্রেসিং বলা হয়। তাহলে এই ব্রেসিং এবং স্যাগ রড মিলে লোডিংটা কত 1 psf, ঠিক আছে, ফিট পার সেকেন্ড নাকি এলবি, এলবি পার সেকেন্ড, what do you mean by psf? feet per second. হ্যাঁ, ফিট পার সেকেন্ড। সো স্যাগ রড এবং ব্রেসিং এর লোডিংটা দিয়ে আছে। তারপর হচ্ছে সিজিআই স্টিল রুফিং, উপরে যে আমি শীটটা ইউজ করব, ঠিক আছে, স্টিলের, সেটার কত 2 psf, সেটা জানাই আছে, সেটা দিয়ে দিল। পাওয়ারলিনের নিজস্ব ওয়াইড, ঠিক আছে, পাওয়ারলিনের ওয়াইড দেয়া আছে 1.5 psf। সো আমাকে এখানে কয়টা লোড দেয়া আছে নিজস্ব, গুলো সবগুলো ডেড লোড। একটা হচ্ছে 60 এলভি প্রতি ফিটে, একটা হচ্ছে 1 psf, একটা 2 psf, একটা 1.5 psf। সেই ডাটাগুলো আপনাকে দিয়ে দিবে, কারণ এগুলো তো আমরা ইন্ডাস্ট্রিতে পানি, এগুলোকে মেজার করে দেখতেছি, ঠিক আছে, কার কত লোড। এগুলো গেল। উইন্ড লোড। উইন্ড লোড মানে কি, বা মানে বাতাসে যে লোডটা আসবে বাতাসের কারণে, সেটা বিএনপিসি থেকে আমরা বসাতে পারবো, ঠিক আছে। স্নো লোড যদি থাকে, দেশে যদি স্নো থাকে, তাহলে স্নো লোডও অ্যাড করতে হবে। সো এগুলো হচ্ছে আমার কি, মানে যে লোডিং প্যাটার্ন গুলা এগুলো দিয়ে দিচ্ছে কোশ্চেনে। এরপর ডিজাইন মেথড, কোন ডিজাইন আমাকে করতে হবে, আমরা এএসডি মেথড বা এআইএসসি, আমরা উপরে অলরেডি জেনে এসেছি যে হোয়াট ইজ এআইএসসি, হোয়াট ইজ এএসডি। এই মেথড এদের কোড অনুসারে আমাকে কি করতে হবে, ডিজাইন করতে হবে। আমরা A36 স্টিল ইউজ করব। A36 স্টিল মানে হচ্ছে তার আলটিমেট স্ট্রেন্থ কত, 36 কেএসআই, ঠিক আছে। তাহলে 36 কেএসআই স্টিল ইউজ করব। তারপর হচ্ছে এদের মধ্যে যে ইলেকট্রোড গুলো ইউজ করব সেগুলো হচ্ছে E60XS, ঠিক আছে। এখন আরো কি আছে, আর ডেটা মনে হয় দেয়া নাই। তো মোটামুটি আপনাকে কোশ্চেনে এই ডেটাগুলোই দিবে। এই ডেটাগুলোকে কাজে লাগিয়ে এখন আমাকে স্টেপ বাই স্টেপ আমি এক একটা জিনিস বের করব, কোন জায়গায় কি লোড করছে, ঠিক আছে, ক্রস সেকশন কেমন হবে, এগুলো বের করব। তো আপনাদের নেক্সট ক্লাসে, হ্যাঁ, এই কোশ্চেন দেখতে পাচ্ছি। এখন অ্যাসাইনমেন্টে আপনাদেরকে যা করতে হবে, ট্রাস কাকে বলে শুধু এই লাইনটা লিখতে হবে। A truss is a structure dash 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 their end point। একটা লাইন লিখলাম। assumption লিখে তিনটা লাইন লিখলাম। অ্যাডভান্টেজ লিখে শুধু এই হেডলাইনটা লিখলাম। quick installation, increase span, load distribution, accessibility। তাহলে এগুলো কি অর্ধেক পেজ এখনো যায় নাই। তারপর আসলাম হচ্ছে এই যে এই ফিগারটা একটু কষ্ট করে ড্র করতে হবে। এই ফিগারটা ড্র করে প্রেসিং সিস্টেম অফ ট্রাস দেখাতে হবে। সেখানে যেভাবে আছে ওভাবে প্রত্যেকটা মেম্বারকে দেখা দিতে হবে যে এটা। এখানে কিন্তু অনেক কিছু নাই, স্প্যানটাও দেখা দিব, তারপর হচ্ছে এই বেটাও দেখা দিব, ঠিক আছে, আরো যা যা হচ্ছে আসে নাই সবকিছুই দেখা দিব। সেই ফিগারটা আঁকবো। তারপর হচ্ছে আমার ডিজাইন ডেটা গুলা লিখতে হবে, কারণ কি আমার পরের ক্লাসে কিন্তু ম্যাথ করা শুরু করবো আমরা। তো এই ডিজাইন ডেটা যা দেয়া আছে এগুলো একটা পেজে লিখে ফেলবো সব, ঠিক আছে। এগুলো হচ্ছে কোয়েশ্চেন যে রুফ ট্রাস ডিজাইন, দা ডেটা আর গিভেন ফলো। তাহলে আমরা একটা পেজ শুধু কি কি ডাটা দেয়া আছে এগুলো লিখে ফেললাম। এই দুইটা পেজ কি লেখা যাবে অ্যাসাইনমেন্ট হিসেবে? যাবে স্যার। ঠিক আছে। সো আমরা স্যার পারবো স্যার। নেক্সট ক্লাসে আমরা এই ফিগারটাও ড্র করব, এখন না, নেক্সট ক্লাসে পরে আমরা এগুলোকে বিভিন্ন পয়েন্টে দিব, L1 কি L2 কি। হ্যাঁ স্যার, আমাদের তাহলে হচ্ছে যে যেটা অ্যাসাইনমেন্ট করব ওটাতে তো এই ফিগার দুইটা লিখবো না, 2.4 আর 2.5। 2.4 দেওয়ার দরকার নাই তো, একটা ফিগার দিছি। যে আমরা শুধু ওইটাই দিব, ওই যে হ্যাঁ, শুধু 2.2। ব্রেসিং সিস্টেম অফ ট্রাস হ্যাঁ হ্যাঁ, অনলি, শুধু 2.2 এই ফিগারটা দিলেই হবে। এই ডিজাইন এই ফিগারটা দেওয়ার পরে আমরা রুফ ট্রাস ডিজাইন ডাটাগুলো লিখে ফেলবো আর কি, এটাই। রাইট, শুধু ডিজাইন ডেটাগুলো দেয়া থাক মানে লিখলে হবে। কারণ পরবর্তী ক্লাসে কি করব, আমরা এই ফিগারটাও ড্র করব, এই ফিগারটাও ড্র করব এবং কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন শুরু করব। সো আমাকে এগুলো কিন্তু লিখতে হবে আর কি, স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। সো এই জন্য ওটুক পর্যন্ত যা দিচ্ছি ওটুক পর্যন্ত অ্যাসাইনমেন্ট বা ল্যাব রিপোর্ট। পরবর্তীতে আমরা এখানে ক্যালকুলেশন গুলো শুরু করে দিব, বিভিন্ন জায়গায় কিভাবে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ক্রস সেকশনে কি পরিমাণ লোড গুলো আসতেছে, ঠিক আছে, ওখানে ক্রস সেকশন কেমন হবে। সো আস্তে আস্তে কিন্তু আমরা ডিজাইন শিখে ফেলবো। তো এইটুক পর্যন্ত কি আর কোনো কোশ্চেন আছে? না স্যার। না স্যার।